আজকে বানাবো রাজমার পরোটা, ঠিক আছে। এই জন্য রাজমাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো ভালো করে। রাজমাটা পুরো এটা মাখা হয়ে গেল। এখন এর মধ্যে আমি ঢেলে দেবো পনির। পনির ঢেলে দিলাম। এবার ঢেলে দেবো একটু চিলি ফ্লেক্স। আপনারা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, ঠিক আছে। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। এখন এটাকে আবার মেখে নেব। আর দিয়ে দেবো একটা পাতিলেবুর একটু রস। এটা আপনারা চাইলে মিলাবেন, না চাইলে মিলাবেন না, ঠিক আছে। আজকে আমার গলার আওয়াজ নেই, একদম শোনা যাচ্ছে না। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। ব্যাস। এখন এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি যতগুলো আমি পরোটা বানাবো সেরকম হিসাবে আমি এরকম বল বল বানিয়ে রাখলে আমার বানাতে সুবিধা হবে। এখন আমি সব বলগুলোকে বানিয়ে নিয়েছি এরকম করে। এখন আমি এক একটা করে আটার গোলা নেব। আমার কয়েকদিন ধরে ভিডিও বানাতে খুব অসুবিধা হচ্ছে। আমার যেটা থেকে আমি করি আর কি ভিডিও স্ট্যান্ডটা, ওটা ভেঙে গেছে। ওর জন্য কী হচ্ছে, যখন হাতে নিয়ে করছি, হাতে নিয়ে তো ভিডিও করা সম্ভব না, তাও করছিলাম। ওতে কি হয়, এবার রান্নাটা হয়তো একদিকে হচ্ছে, হয়তো আমি হয়তো দেখাচ্ছি, হয়তো কড়াইয়ের হয়তো হ্যান্ডেলটাই দেখা যাচ্ছে, মানে রান্নার জায়গাটাই দেখা যাচ্ছে না, হাতটা সরে যাচ্ছে, বুঝতে পারছি না এদিকে রান্না করছি। তো স্ট্যান্ডটা যতদিন আনবো না একটু অসুবিধা হবে আর কি। এরকম লেচি কেটে রাখলে না সুবিধা হয়, চাই আটার হোক আর এই রাজমার যে পুরটা বানিয়েছি। আর রাজমা তো প্রচণ্ড হেলদি খাবার, শরীরের জন্য খুব ভালো। ওই জন্য এর মধ্যে আর আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, চাট মশলা দিতে পারেন, তারপরে আমচুর পাউডার দিতে পারেন, কিছু বি আপনাদের যা ভালো লাগবে সেটা দিতে পারেন। আমি অত কিছু দেইনি আর কি। তো এবার রুটিগুলোকে বেলে নেবো, একটু মোটা মোটাই বেলবো। সস বা আচার, রায়তা কিছুর সাথেই খেতে পারবেন। আমার রুটিটা পুরো বেলা হয়ে গেল। যেখানে যেখানে একটুখানি থাকবে এরকম হাত দিয়ে আরেকটা দেখাচ্ছি। আপনারা যদি ওরকম বাটির মতন গোল করে বানাতে অসুবিধা হয়, তাহলে এরকম করে না অল্প একটুখানি বেলে নেবেন। এই যে, তাহলে কি হচ্ছে, এটা একটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আপনার মানে যারা প্রথম প্রথম বানাচ্ছেন, পারেন না রুটি টুটি বানাতে, তাদের জন্য বলছি। এবার হাত দিয়ে দিয়েই ওকে একটু প্রেশার দিতে গেলে ও এমনিই বড় হয়ে যাবে আগে, তারপরে হালকা হাতে বেলে নিতে হবে। তাওয়া বসিয়ে দিলাম। এবার একটা একটা করে পরোটাগুলো সেঁকে নেব। এই পরোটাটা সেঁকা হয়ে গেল। সব এক এক করে পরোটা আমি সেঁকে নেব। এর মধ্যে যদি চিজ দেন তাহলেও ভালো লাগবে খেতে।
এক এক করে সব পরোটাগুলো আমি সেঁকে নেব। আমার রাজমার পরোটা একদম রেডি খাওয়ার জন্য। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই জানান।